কখনো কি মনে হয়েছে যে এই মহাবিশ্বের সবকিছুই যেন ছুটছে, একদম সবকিছু একটা না একটা গতিতে চলছেই, মানে পরমাণুর ভেতর থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা পর্যন্ত সবকিছুই গতিশীল। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন এই অবিরাম ছুটে চলা? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই মৌলিক প্রশ্নটাই গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখুন, কি দারুণ একটা কথা। ইঁদুরের দৌড় তার গর্তের দিকে, নদীর দৌড় সাগরে, জন্ম দৌড়াচ্ছে মৃত্যুর দিকে, আবার মৃত্যুই যেন দৌড়াচ্ছে নতুন জন্মের দিকে। এর মানে কি? মানে হল প্রতিটা গতিরই কিন্তু একটা উদ্দেশ্য আছে, একটা গন্তব্য আছে। এই কথাগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমাদের অস্তিত্বের প্রত্যেকটা স্তরে এক ধরনের উদ্দেশ্যমূলক দৌড় চলছেই। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে মূল প্রশ্নটা, এর উত্তর খোঁজা যাক। আচ্ছা, কেন এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নেই? স্থবিরতার কোনো স্থানই বা কেন নেই? এই যে নিরন্তর ছুটে চলা, এর পেছনের আসল রহস্যটা ঠিক কী? তো প্রথম পর্বে আমরা জীবজগতের দিকেই তাকাব। চলুন বোঝার চেষ্টা করি কেন প্রাণীরা, মানে আমরা সহ, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে ছুটে বেড়ায়। এর পেছনের মূল কারণটা আসলে কি? আসলে জীবজগতে গতির মূল কারণটা এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা খুব সহজ। দেখুন, গাছপালা, ওরা তো সূর্যের আলো থেকে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, তাই না? এজন্য ওদের কোথাও যাওয়ার দরকারই হয় না। কিন্তু প্রাণীদের, ওদের তো খাবার সংগ্রহ করতে হয়, শিকার করতে হয়। আর ঠিক এই মৌলিক প্রয়োজনের কারণেই তাদের মধ্যে চলৎশক্তি বা চলার ক্ষমতাটা বিবর্তিত হয়েছে। আচ্ছা, এবার আসা যাক প্রাণী জগতের কথায়। সত্যি বলতে এখানে গতির এক অবিশ্বাস্য লড়াই চলছে, যা দেখলে রীতিমতো অবাক হতে হয়। চলুন এই গতিযুদ্ধের কিছু অসাধারণ উদাহরণ দেখে নেওয়া যাক। এই তালিকাটা একবার দেখুন। একদিকে একটা চিতা কি অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে, আবার অন্যদিকে দেখুন একটা জলহস্তী, তার বিশাল ওজন নিয়েও কিন্তু সে কম যায় না। আসলে কোনো প্রাণীর গতি শুধু একটা সংখ্যা নয়, এটা হলো তার শরীরের ওজন আর শক্তির মধ্যে এক অসাধারণ ভারসাম্যের খেলা। এই চার্টটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রচণ্ড ওজন নিয়েও কিছু প্রাণী যে কি অসাধারণ গতিতে চলতে পারে। ভাবুন তো, ৭,০০০ পাউন্ড, মানে প্রায় ৩,২০০ কেজি ওজনের একটা হাতি যখন ঘণ্টায় ২৫ মাইল বেগে ছোটে, তখন তার শক্তিটা একবার কল্পনা করা যায়। রীতিমতো অবিশ্বাস্য। তবে গতি কিন্তু শুধু বড় প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। একদম অ্যামিবার মতো এককোষী জীব, যারা ক্ষণিক পা দিয়ে চলে, সেখান থেকে শুরু করে আর্কটিক টার্নের মতো পাখি, চিন্তা করুন, যারা প্রতি বছর ২২,০০০ মাইল পথ পাড়ি দেয়। গতির এই বিস্ময় আসলে সবখানেই ছড়িয়ে আছে। আর এই যে শামুকের রেখে যাওয়া চিহ্ন, কি সুন্দর একটা কথা, এ পথে আমি যে গেছি। এই কাব্যিক লাইনটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা গতিরই একটা ছাপ থেকে যায়। এমনকি ধীর গতির একটা শামুকও তার চলার পথে নিজের অস্তিত্বের প্রমাণ ঠিকই রেখে যায়। কিন্তু প্রশ্ন হল, এই যে এত শারীরিক গতি, এর পেছনের শক্তিটা আসছে কোত্থেকে? চলুন খুব সংক্ষেপে এর পেছনের যে জীববৈজ্ঞানিক ইঞ্জিনটা কাজ করে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এর উত্তরটা হলো এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আসলে অ্যামিবা থেকে শুরু করে বিশাল হাতি পর্যন্ত সব ধরনের শারীরিক গতির উৎস কিন্তু একটাই। এই এটিপি অণুটাই হলো সেই জ্বালানি যা জীবনের সমস্ত গতিকে সম্ভব করে তোলে। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম শারীরিক গতি নিয়ে, কিন্তু এবার আমরা এমন এক গতির কথা বলবো যার কোনো সীমা পরিসীমা নেই। চলুন এবার প্রবেশ করা যাক আমাদের চিন্তার জগতে। ঘণ্টায় ৭০ মাইল, এটাই হলো পৃথিবীতে কোনো স্থলচর প্রাণীর দৌড়ের সর্বোচ্চ গতি। কিন্তু এর থেকেও অনেক অনেক বেশি দ্রুতগামী কিছু একটা আছে, আর সেটা আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে। আর এখানেই হলো আসল পার্থক্যটা। দেখুন, আমাদের শরীর কিন্তু পদার্থবিদ্যার নিয়ম দিয়ে বাঁধা, এর একটা সীমা আছে। কিন্তু আমাদের মন, তার কি কোনো সীমানা আছে? নেই। আমাদের মন মুহূর্তের মধ্যে অতীতে চলে যেতে পারে, কিংবা ভবিষ্যতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারে এক নিমিষে। ১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ড। হ্যাঁ, এটাই সত্যি। আমাদের চিন্তার গতি আলোর গতির সমান। তার মানে এই পৃথিবীতে গতির আসল চ্যাম্পিয়ন কোনো চিতা বা অন্য কোনো প্রাণী নয়, বরং মানুষের মন। একবার ইতিহাসের দিকে তাকান। হিউয়েন সাং, অতীশ দীপঙ্কর, কলম্বাস, ভাস্কো ডা গামা,
এই মহান অভিযাত্রীরা কি কেবল শারীরিক শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন? না, তাদের যাত্রার আসল চালিকা শক্তি ছিল তাদের মন, তাদের কল্পনা, তাদের উচ্চাকাঙ্ক্ষা আর তাদের অদম্য ইচ্ছে। ব্যাপারটা এভাবে ভাবুন, বিবর্তনের পথে একটা ঘোড়ার খুর তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগেছে, আর সেখানে মানুষের মন সেটা মুহূর্তের মধ্যে একটা নতুন পৃথিবী আবিষ্কারের স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণতও করেছে। এটাই হলো মনের শক্তি। তাহলে আমরা শারীরিক এবং মানসিক এই দুই ধরনের গতি নিয়েই কথা বললাম, কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ছুটে চলা, এর শেষটা কোথায়? এর চূড়ান্ত উদ্দেশ্যই বা কী? আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। যদি সবকিছুই ছুটতে থাকে, তাহলে আসল গন্তব্যটা কোথায়? এই যে অবিরাম গতির এক মহাজাগতিক নাটক চলছে, এর শেষ কোথায়? কেন এই নিরন্তর ছুটে চলা? এর উত্তরে পৃথিবী যেন ফিসফিস করে বলেছিল, থামা মানেই তো জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, একদম দাঁড়িও না, চড়াই বেতি। আর এটাই হলো এই পুরো আলোচনার সারমর্ম। গতিই জীবন, থেমে যাওয়া মানেই মৃত্যু। যতক্ষণ অস্তিত্ব আছে ততক্ষণ চলতেই হবে, এটাই মহাবিশ্বের নিয়ম। তাহলে প্রশ্নটা সবার জন্যেই রইল, যদি থেমে যাওয়াটাই জীবনের শেষ হয় আর আমাদের মনই যদি হয় সবচেয়ে দ্রুততম যান, তাহলে সেই যানকে ব্যবহার করে আমাদের পরবর্তী যাত্রাটা ঠিক কোথায় হবে?